হরে কৃষ্ণ। জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকে আমরা মা তারার মুকুটের রহস্য সম্পর্কে জানব। মানে আমাদের বাড়িতে যে প্রতিষ্ঠিত মা তারা আছে, তার এই মুকুটটি আসলে কিসের তৈরি? রূপা নাকি পিতলের নাকি স্টিলের? কি দিয়ে আর কি এই মুকুটটি তৈরি? নাকি এটি কোনো ধাতু দিয়ে নির্মিত? যাই হোক, আমরা এখন থেকে একটি করুণাময়ী কথা বলে একটি প্লে লিস্ট তৈরি করব। সেখানে মাতা করুণাময়ী তারা মায়ের বিভিন্ন অলৌকিক লীলা বা বিভিন্ন মায়ের সম্বন্ধে বিভিন্ন কথোপকথন করা হবে। তো আজকে সেই করুণাময়ী কথার ফার্স্ট পার্ট। তো মায়ের এই যে আমরা বেশভূষায় মুকুটটি দেখছি, এটি আসলে অনেকটাই তারাপীঠের আদলে তৈরি করা। আসলে এই বছর মানে 1431 সালের কালী পূজা, দীপান্বিতা কালী পূজা, মায়ের যখন বাৎসরিক পূজা হয়, তখন আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি মাকে একটি রূপার তৈরি মুকুট দিব, কিন্তু ইচ্ছে হলেও উপায় নেই। মানে রূপার মুকুট দেওয়ার মতো কোনো সামর্থ্যই আমার নেই, যদিও মার জিনিস মা নিজেই তৈরি করে নেন। তো আমি চেয়েছিলাম এর থেকে ছোট, কিন্তু মানে তারাপীঠের মতো না হলেও হবে, কিন্তু একটা রূপার মুকুট দিব। কিন্তু তার যা ইচ্ছা আর কি, আমার তো কোনো সামর্থ্যই নেই, মানে রূপার ছোট মুকুট তৈরিরও কোনো সামর্থ্যই নেই। তা এরপর আমার মনে হলো যে আচ্ছা, আমি চেষ্টা করি যে একটা মাটি দিয়ে মায়ের জন্য মুকুট তৈরি করার। তাই এই মুকুটটি মানে আমি উপলক্ষ ছিলাম, কিন্তু মাই তৈরি করে নিয়েছিলেন। মা তারা নিজের জন্য নিজেই এই মুকুটটি তৈরি করেন। তাই এই মুকুটটি তৈরি হওয়ার পর মানে মাকে এই মুকুটটি পরানো হয়েছিল, তখন আমার এত মানে দু চোখ ভরে এত আনন্দের কান্না আসছিল যে বলার মতো না। কারণ এই মুকুটটি রূপার না হয়েও মাকে এত সুন্দর মানিয়েছে। আর মা মানে স্বয়ং মাই মনে হয় চেয়েছে। মা তো আসলে টাকা পয়সা, কড়ি, রূপা, সোনা এসব দেখেন না, মা আসলে মনের ভক্তিটা দেখেন। তাই আমরা মানে হয়তো বা মা আমার যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্যে রূপার না হোক মাটির মুকুট পরেই রূপার মুকুটের মতো মায়ের রূপ দর্শন দিয়েছে। আর এই মুকুটটি দেখে বিভিন্ন বয়োজ্যেষ্ঠরা বা গুরুজনেরা এত মানে মা তারা যখন শুনেছে যে রূপার মুকুট দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দিতে পারিনি, তাই মায়ের জন্য মাটির মুকুট তৈরি করা হয়েছে। তার রূপার কালার বা রং করে মাকে পরানো হয়েছে। তখন তারা শুনে মানে খুবই আশ্চর্যান্বিত হলো এবং সবাই আমাকে আশীর্বাদ করলো যে ভবিষ্যতে নিশ্চয়ই মায়ের জন্য রূপার মুকুট যেন তৈরি করতে পারি। যাই হোক, আমার আমার মায়ের কাছে চাওয়া পাওয়া নেই যে মাকে রূপার মুকুট দিতেই হবে, কিন্তু মায়ের কাছে একটাই চাওয়া যে মা রূপার মুকুটের মতো রূপার মুকুট তৈরির মতো সামর্থ্য না দাও, কিন্তু রূপার মুকুট তৈরির মতো মনটা দিও। কারণ মন থাকলেই ভাবগ্রাহী মা ভাবটাই গ্রহণ করেন। তাই মনটা থাকলেই আমরা কিন্তু মাকে মাটির মুকুট পরিয়েও রূপার মুকুটের মতো সাজাতে পারবো, মানে রূপার মুকুট পরার রূপ দর্শন করতে পারবো। তাই এই ছিল মায়ের মুকুটের রহস্যটি। তা আজ এ পর্যন্তই। মায়ের অনেক অলৌকিক লীলাও আছে, এরপরে করুণাময়ী কথাতে আলোচনা হবে সেই সব অলৌকিক লীলা। তো আজ এটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। হরে কৃষ্ণ।